আসসালামু আলাইকুম এইচএসসি 25 শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ঈদের সালামি দিব। তো সালাম হিসেবে আমি চিন্তা করলাম তোমাদের এই মুহূর্তে কি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের সাজেশন দরকার, রাইট? তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের হচ্ছে যে বায়োলজির ফাইনাল সাজেশন দিচ্ছি, তোমার যেন পরীক্ষাতে সিকিউতে বেশি হেল্প হয়। মেইনলি আমি সিকিউর জন্য বলছি। যদি সিকিউ কিছু এমসিকিউ কিছু বলতে হয় সেটা আমি সাথে বলে দিব। তো আমরা চলো আসতে শুরু করি আমাদের আজকের এই ভিডিও। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা চ্যাপ্টার ওয়ানের ভিতরে কোষকোষকটন চ্যাপ্টারটাতে তোমাদের জন্য বলে দিই, আসলে এখানে কয়েকটা অঙ্গাণু যেমন হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্লাজমা মেমব্রেন, এগুলো হচ্ছে তোমাদের বারবার বেশিরভাগ বিভিন্ন বোর্ডে সিকিউতে এসেছিল। তো এটা আমি সিকিউর জন্য আমরা এই জিনিসটা পড়বো। এটা হচ্ছে আমাদের মোটামুটি 3টা স্টার করে, কারণ এইগুলোতে হচ্ছে তোমাদের ছবি লাগবে। অবশ্যই মনে রাখবা এখানে আমাদের ছবি দরকার আছে। এগুলো সবগুলো পড়ার সময় তোমরা ছবি আঁকাটাও শিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি যে আসলে ডিএনএ এবং আরএনএ গঠন। ডিএনএ এবং আরএনএ গঠনের মধ্যে আরএনএটা কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি আরএনএ আসতেছে, কিন্তু ডিএনএ ওয়াটসন ক্রিকের যে মডেলটা সেটা অবশ্যই, এবং আরএনএ গঠন এইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি রেপ্লিকেশন আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তিনটা খুবই কঠিন মনে হয়। আমরা ট্রান্সলেশনটাকে আমরা বেশি গুরুত্ব দিব না, আমরা ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের ডাবল স্টার করে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে ট্রান্সলেশনটা আমরা না পড়তে চাইলে না পড়ি, কিন্তু যদি পড়তে চাই আমরা রিডিং দিয়ে রাখতে পারি। আর মনে রাখবো সবগুলো হচ্ছে আমাদের ছবি মাস্ট। ওকে, এরপর দেখতে পাচ্ছি চ্যাপ্টার নাম্বার 2 কোষ বিভাজন। কোষ বিভাজনের ভিতরে আমি তোমাদের বলে দিই, এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোর ভিতরে হচ্ছে মাইটোসিস, মিওসিস। মাইটোসিস এবং মিওসিসের ধাপগুলো সবগুলো ছবি সহ পড়ে ফেলবো আমরা। মিওসিসের মধ্যে উপধাপ আছে 5টা, ওই উপধাপ 5টা গুলো কিন্তু ভালো করে শিখে ফেলবো। এরপর হচ্ছে ক্রসিং ওভার। তোমাদের যে কোনো সিকিউতে খ নাম্বারের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। যদি গ থেকে আসে, গতে আসলে অবশ্যই ছবি সহ দিবা তোমরা, ওকে? আচ্ছা, এরপর আছে গুরুত্ব। গুরুত্বটা হচ্ছে যে আমাদের মাইটোসিস এবং মিওসিসের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে এটা কিন্তু গ নাম্বার অথবা ঘ নাম্বার, বেশি আমরা দেখতে পাই ঘ নাম্বারে এটা কিন্তু কোশ্চেন চলে আসে। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের চ্যাপ্টার নাম্বার 4 অণুজীব। চ্যাপ্টারটা আমার খুবই পছন্দের চ্যাপ্টার। এখানে ভিতরে তুমি দেখো ভাইরাস থেকে আমরা বেশি দিচ্ছি না, শুধুমাত্র হচ্ছে যে T2 ফার্স্ট ভাইরাসের গঠন এবং ল্যাটিস চক্র, লাইসোজেনিক চক্র, এই চক্রগুলো একটু ভালো করে পড়বা। এগুলো কিন্তু আমাদের তোমার সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আসে প্রায়। আচ্ছা, এরপর ব্যাকটেরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠনের ছবি সহ পড়তে হয়। এটা কিন্তু আমাদের সিকিউতে গ নাম্বার চলে আসে। এরপরে দ্বিবিভাজন, সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর ম্যালেরিয়া, আমার হিসাবে ম্যালেরিয়া নিজে ফুললি মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এমন টাইপ একটা ইম্পর্টেন্ট জিনিস। সেক্ষেত্রে যদি আর একটু ইম্পর্টেন্ট কি বলতে পারে সেটা হচ্ছে এইথোসাইটিক সাইটোগনি। এইথোসাইটিক সাইটোগনিটা খুবই ইম্পর্টেন্ট, এবং জীবন চক্রটা পারলে ছবি সহ পড়ে ফেলবা, ঠিক আছে? আর এই পার্টটা কিন্তু ছবি মাস্ট, হ্যাঁ? এগুলো ছবি অবশ্যই সবগুলোকে মাস্ট, কিন্তু হচ্ছে এটা মানে ভালো করে শিখবা আর কি। আর ব্যাকটেরিয়া গঠন এখানে ছবি আসে, কিন্তু ছবি আঁকতে হয় অবশ্যই। আর লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্রগুলো ছবি সহ তোমরা শিখবা। এবার চলে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 7 নগ্নবীজি আবৃতবীজি। অনেকেই চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 এর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিতে চাও তোমরা, তো বাদ দিতে পারো। সেটা কিন্তু সিকিউর জন্য বাদ দিতে পারো, কিন্তু এমসিকিউর জন্য তোমাকে পুরো চ্যাপ্টারই পড়তে হবে। এটা কিন্তু মাফ নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিকিউর জন্য কি দেখবো? সিকিউর জন্য আমরা কয়েকটা বৈশিষ্ট্য পড়তে হয়। নগ্নবীজি বৈশিষ্ট্য পড়বো, যেটা আলটিমেটলি সাইকাসের পেয়ে যাবা। সাথে হচ্ছে তোমার আবৃতবীজি বৈশিষ্ট্য পড়া লাগে না, কারণ নগ্নবীজির উল্টাটা হচ্ছে আবৃতবীজি। এরপরে হচ্ছে কয়েকটা পার্থক্য মুখস্থ করতে হয়, যেমন মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিলের পার্থক্য, মালবেসি এবং পোয়াসাইর বৈশিষ্ট্যগুলোর মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্য যদি পড়তে চাও পড়তে পারবো। এরপর দেখো জবা ফুলের পুষ্প প্রতীক সংকেত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ছবি সহ মাস মানে পুষ্প প্রতীকটা অ্যাকচুয়ালি এটা খুবই ইম্পর্টেন্ট লাগবে। ধানটা একটু কম ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে জবা ফুলকে আমরা একটা স্টার বাড়া দিতে পারি, ওকে? আচ্ছা, এরপর চলে যাচ্ছি সামনে। এরপর হচ্ছে আমাদের টিস্যু তন্ত্র। তন্ত্রের ভিতরে খেয়াল রাখো, এখানে ভিতরে যেই এপিডার্মাল টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু আছে, এগুলো কিন্তু সবগুলোই লাগবে। ভাস্কুলার টিস্যু থেকে কিন্তু সিকিউতে কোশ্চেন আসে ছবি সহ। তোমরা প্রকারভেদ যে পার্টটা আছে, প্রকারভেদ পার্টটা ভালো করে পড়ে ফেলবা। এরপরে কিছু আছে তোমার হচ্ছে, আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, কাণ্ড, এগুলোর ভিতরে পার্থক্য আছে, সেগুলো ছবিটা আমার আঁকতে শিখতে হয়। তো এগুলো আমরা কিন্তু ভালো করে পড়ে ফেলবো। এরপরে চ্যাপ্টার নাম্বার 11 জীব প্রযুক্তি। এখানে পড়ার মতো বা মানে পরীক্ষার সময় দুটো জিনিস আছে। একটা হচ্ছে তোমার
তোমার টিস্যু কালচারের ধাপ, আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ। ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষাতে ওরা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্টটাকে একটু চেঞ্জ করে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে আসে অথবা ইনসুলিন তৈরির প্রক্রিয়া লিখো, এইগুলো আসতে তোমার কিন্তু ছবি সহ ধাপগুলো পড়ে ফেলতে হবে, মানে অর্থাৎ ছবি মাস্ট এখানেও। ওকে, এরপর চলে যাচ্ছে আমাদের আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে যে আমাদের বোটানির মধ্যে সবচেয়ে বড় এবং অনেকেই ভয় করে চ্যাপ্টারটাকে, কিন্তু আমার মনে হয় যে এই চ্যাপ্টারে কয়েকটা টপিক ভালো করে যদি পড়ে ফেলতে পারো তাহলে তোমাদের কিন্তু সিকিউটা কনফার্ম হয়ে যাচ্ছে, কারণ এই চ্যাপ্টার থেকে আমার মনে হচ্ছে দুটো করে সিকিউ আসতেই পারে। আচ্ছা, দেখতে পাই শুরুতেই দেখতে পাচ্ছি যে খনিজ লবণের শোষণ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে কিভাবে হয় না হয় এগুলো ভালো করে পড়ে ফেলবো। সিকিউতে প্রায় এটা খ নাম্বারে অথবা গ নাম্বারে চলে আসে। এরপর সাইটোক্রোম পাম মতবাদ দেখে নিও একটু, এটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি পড়ে ফেললে ভালো করে, পড়ে ফেললে ভালো হবে। পত্ররন্ধ্রের গঠন চিত্র, এটা মাস্ট তোমাদেরকে এটা পড়তে হবে, অর্থাৎ প্রশোধন পার্টটা, প্রশোধনে কিভাবে হয়, পত্ররন্ধ্রের প্রশোধন কিভাবে হচ্ছে, খোলা বন্ধ কিভাবে হয়, এই জিনিসগুলো ভালো করে পড়ে ফেলবা। এটা আমি লিখে দিচ্ছি এখানে, প্রশোধন পুরোটাই হচ্ছে স্টার। এরপর দেখো C3 C4 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তোমাদের বইতে আছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে, একটা পেজের মধ্যে লম্বা করে বৈশিষ্ট্য সবগুলো লেখা আছে। তারপর হচ্ছে ক্যালভিনো হেসোস্ল্যাকের যে চক্রটা, এটা কিন্তু আমাদের ছবি সহ পড়তে হয়, তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট আমার মনে হয় একবার দেখে রাখা ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপরে শ্বসনের মধ্যে দুটা পার্ট আছে, একটা অবাত শোষণ, একটা সবাত শোষণ। সবাত শোষণটা অনেক বড়, আর সেখানে অনেকগুলো টপিক আছে, তুমি যদি কিছু একদম পড়তে না চাও সেক্ষেত্রে শুধুমাত্র গ্লাইকোলাইসিস পড়বা। গ্লাইকোলাইসিসটা কিন্তু আমার কয়েক বছর কিন্তু আসছে, কিছু না, ওই লাইন বাই লাইন কিভাবে হয় বিক্রিয়াগুলো, কোনটা একমুখী কোনটা দ্বিমুখী, গুলো ভালো করে পড়ে ফেললেই হবে। এরপরে অবাত শোষণটা দেখো, অবাত শোষণটা কিন্তু ছোট পার্ট, এই জন্য এখান থেকে কিন্তু হোল একটা সিকিউ আসার সম্ভাবনা থাকে। তো অবাত শোষণটা ভালো করে পড়ে ফেলবা, কিভাবে বিক্রিয়াটা ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে। এরপর হচ্ছে প্রভাবক। প্রভাবক বলতে প্রশোধন, সালোকসংশ্লেষণ অথবা তুমি হচ্ছে শ্বসন, যেগুলোই বলো, সবগুলো প্রভাবক থেকে কিন্তু সিকিউতে কোশ্চেন আসে, এমসিকিউ কোশ্চেন আসে। সো আমরা এটা কিন্তু সিকিউতে যদি হয় সেক্ষেত্রে ঘ নাম্বারের জন্য ভালো করে পড়ে নিব। এবং লিমিটিং ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট টপিক, সো এটা আমরা পড়ে ফেলবো। এটা আমাদের হচ্ছে যে প্রভাবক সহ বা কি কি জিনিস লিমিটিং ফ্যাক্টরের মধ্যে আছে, তিনটা মেইন উপাদান, ওটা কিন্তু ভালো করে পড়ে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের আজকের বোটানি সাজেশন। আমরা তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, সেটাতে আমরা জুলজি সাজেশন দিব। সো আল্লাহ হাফেজ, ভালো হোক আর ঈদ মোবারক।